সামাজিক মাধ্যমে দেখতে পারলাম উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের একটি ভিডিও ফুটেজ। এই ব্যাপারে স্যার আপনার কাছে জানতে চাইছি, এই ব্যাপারে আপনি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? হ্যাঁ, আমি গতকালকে বিকাল একটা ভিডিও ক্লিপিং পেয়েছি। পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার দুজন স্টাফকে নিয়ে হসপিটাল ভিজিট করলাম এবং যে পার্টিকুলার যে স্পট ভিডিওতে যে রুমটার দেখা যাচ্ছিল ওইটা, বিশেষ করে ওইটাকে আমি আইডেন্টিফাই করলাম। ওর ভিতরে আমি দেখলাম, সবাইকে নিয়ে সার্চ করলাম কিছু পাওয়া যায় কিনা। অ্যাপারেন্টলি কিছু পাওয়া যায়নি। আমি আপাতত এই রুমটাকে বলেছি যে বন্ধ থাকবে, কেউ যেমন ব্যবহার না করে। পাশাপাশি আমি থানাতে ইনফরমেশন দিয়েছি, কে বা কারা, আমি সবাইকে আমি চিনিও না, কে বা কারা এসে এটা অসামাজিক কাজে লিপ্ত হয়েছেন তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এ পর্যন্ত আর অ্যারেস্ট হয়েছেন কিনা এরপরে এটা সেই সম্বন্ধে আমার এখনো কোনো খবর আমার কাছে আসেনি। পরবর্তী সময় যদি কোনো খবর পাই তাহলে আমি জানাতে পারবো। স্যার, ওই ভিডিও ফুটেজে প্রথম দিকে একজনকে দেখা গেছে, আমরা ঠিক নামটা বলতে পারি না, তাকে এমনি আমরা দেখি সবসময়, আমরা যখন সাংবাদিকতা কাজে আপনাদের এখানে আসি প্রায় সময় দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার হাসপাতালের ভেতরেই থাকে, অনেক সময় বাইরে ঘোরাঘুরি করে। দেখুন, হসপিটাল তো, হসপিটালে যে কোনো মানুষের অবাধ বিচরণ থাকে না, যে কোনো না, ওই ব্যক্তিদের নির্দিষ্ট সবসময় সমস্ত কিছু কন্ট্রোল করে দেখি, টুকটুক এদিক সেদিক নেওয়া নেওয়া করে, সিকিউরিটি গার্ডকেও তারা অর্ডার দেয়। তো আমরা জানতে পারলাম যে উনি একজন ধর্মনগর হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় আছেন। না না, আমার এমন কোনো, এখানে যারা ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছিল প্রথম দিকে যে লোকটা কোনো দায়িত্বপ্রাপ্ত নেই, জানি না কোনো সময় ছিল কিনা। আমি আসার পর থেকে ওকে আমি কোনো দায়িত্ব এখন দিইনি। আমার কাগজপত্র বা কোনো অফিসিয়াল কোনো করেসপন্ডেন্স ওর সঙ্গে আমি করি না। বাকি লোক আমি সবাইকে চিনি না। যারা আপনি বলছেন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে, কি করেনি আপনি জানেন না? এই ব্যাপারে আমার সঙ্গে থানাতে কথা হয়নি এখনো, বা থানা থেকে কোনো ইনফরমেশন আমাকে দেওয়া হয়নি যে অ্যারেস্ট হয়েছে কিনা। মানে গতকালকে রাত্রে পর্যন্ত কোনো খবর নেই। ঠিক আছে স্যার, আপনার পরিচয়টা? আমি ডক্টর ভাস্কর দাস, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল।